গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দিনটা ছিল খুবই সুন্দর। আকাশে মেঘ ছিল, গরমও ছিল না, আবার বৃষ্টিও ছিল না, রোদের তাপও ছিল না, ছিল শুধু ঠান্ডা একটা পরিবেশ। হঠাৎ করে আমরা কয়েকজন প্ল্যান করি পিৎজা খেতে যাব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে গেলাম পিৎজা খেতে। বাচ্চারা সে কি আনন্দ, দেখেন কিভাবে খেলা করছে। ওরা ক্লাসমেট, বাচ্চারা খুব মজা করছিল, খুব ভালো লাগছিল ওদেরকে দেখে। মূলত ওদের জন্য গিয়েছিলাম সবাই একসাথে। ওরা খেলা করবে, কিছুক্ষণ ঘুরোঘুরি করবে, মজা করবে, দুষ্টামি করবে, এজন্যই। তো পিৎজা আসতে একটু দেরি হচ্ছিল বলে বাচ্চারা তো পাগল করে ফেলছিল, বলছিল কখন আসবে কখন আসবে, কখন খাবো কখন খাবো। অবশেষে আমাদের প্রতীক্ষিত সেই পিৎজা চলে আসলো। ভাবি আমাদেরকে দিয়ে দিচ্ছে, এদিকে ভাইয়া দিয়ে দিচ্ছে ওদেরকে। পিৎজাটা খেতে এত পরিমাণ মজা ছিল, খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলে যেতে পারেন 300 ফিট পিৎজা স্টুডিওতে। সবাই খুব মজা করছিলাম, পিৎজা খাচ্ছিলাম, গল্প করছিলাম, বেশ মজাই লেগেছিল। আর আমার সাথে যে দুজন ভাবি বলি, বন্ধু বলি বা বোন বলি, যারাই ছিল খুবই আন্তরিক ছিল ওরা। ওদের সাথে ঘুরতে খুবই ভালো লাগছিল আর খুবই ভালোও লাগে। আমার মেয়ে বলছিল ওকে খাইয়ে দিতে, গরম ছিল। আমি বলছিলাম যে বলো কেমন হয়েছে। তাই সে বলছিল যে পিৎজা খেতে এসেছে, পিৎজাটা খুব মজা ছিল, এগুলো বলছিল। সে বলছিল অনেক দিন সে পিৎজা খায়নি, তাই পিৎজা খেতে এসেছে। কিন্তু বিশ্বাস করেন ফ্রেন্ডস, এক পিসও খাওয়াতে পারলাম না। এত এত খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, বাট এক পিসও সে খায়নি। আমার মেয়ে এসব খেতে একটু কমই পছন্দ করে, মানে প্রথমে বলে যে খাবে খাবে খাবে, পরে আসলে অতটা খায় না। তো খেয়ে দিয়ে আবার একটু সবাই সময় কাটালাম, একটু ঘোরাঘুরি করলাম। মেয়ে দেখেন বাবাকে দোল দিচ্ছে, কি মজার বিষয়। বলছে না বাবা তুমি দোলো, আমি তোমাকে ধাক্কা দিই। তারপরে এই ঘোরাঘুরি করলাম, মজা করলাম, তারপর চলে যেতে হবে। তো রওনা হলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।